الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم জনাব সদর উলামায়ে কেরাম ও আমার কালেমা দরদি ভাই সকল এবং আমার মা বোনেরা, সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত অনুগ্রহ দান করেছেন। যদি আমরা একটু করে এক এক করে গুনতে শুরু করি সময় করতে পারবো না, শেষ করতে পারবো না। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমরা পেয়েছি ইসলাম। এই ইসলামের যত্ন, এই নিয়ামত যদি আমরা অনুভব করতে পারি যে সবচেয়ে দামি জিনিস আমরা পেয়েছি, মূল্যবান কিমতি ইসলাম আমরা পেয়েছি, তাহলে এত দামি এত মূল্যবান, তাহলে ইসলামের কিভাবে আমরা যত্ন নেব? এবার ইসলামকে আমরা বুঝতে কত বড় নিয়ামত আমরা পেয়েছি একটু যদি আমরা চিন্তা করি। আজকে আমরা মুসলমান কোরআন থেকে গাফিল হয়ে গেছি, হাদিস থেকে গাফিল হয়ে গেছি, কোরআনকে নিয়ে গবেষণা করতে আমরা চাই না। যদি আমরা একটু চিন্তা করি যে আমরা ইসলাম যে বড় নিয়ামত পেয়েছি, যদি ইসলাম না পেতাম, কোরআন না পেতাম, তবে যদি পেতাম না, তাহলে আমাদের রাষ্ট্র কি হতো? আমরা কোন জায়গাতে পৌঁছিতাম? তখন আমরা সেই জায়গাতে পৌঁছার মতো আমরা হয়ে যেতাম। সেই জায়গাতে আমাদের সন্তানেরা বাবাকে চিনত না, মাকে চিনত না, বোনকে চিনত না, আত্মীয় স্বজনকে চিনত না। এই যে ইসলাম পেয়েছি সবচেয়ে বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। এবং তারপর আরেকটা বড় নিয়ামত, আমরা এই জায়গাতে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ রাস্তাঘাটে বসে আছে, দোকানে বাগানে বসে আছে, বাড়িতে বসে আছে, এই সুযোগ তারা পায়নি। আজকে সুন্দর আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি যখনই আলোচনা করি ভেবে নিই যে মনে হয় এটাই আমার লাস্ট আলোচনা। তাদের অনেক কিছু বলার ইচ্ছা করে থাকি, যে মনে হয় আর দেখা হবে না আপনাদের সাথে। আমি জানি না এরপরে আমি এখান থেকে উঠতে পারবো কিনা, কিন্তু আজকে খুবই আনন্দিত হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন এই গ্রামে আমি পা দিয়েছি, মনে হচ্ছে গ্রামের যুবকদের চেহারাতে দেখছি এদের মধ্যে মানার স্পিড আছে, এরা মানতে চাইছে, ইসলামকে মানতে চাইছে, তাদের মধ্যে ইসলামের নূর আমি দেখতে পাচ্ছি। তার জন্য আজকে অনেক কথা বলবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। আল্লাহ তোমাকে বলার তৌফিক দিও। আপনাদেরকে পেয়ে আমি এত আনন্দিত, আল্লাহর শুকরিয়া আদা করছি যে আলহামদুলিল্লাহ এদেরকে আমি পেয়েছি। আজকে কোরআন হাদিসের কথা বলবো। দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি দামি মজার যদি জিনিস আছে, আমি এই 40 বছর বয়সে একটা মজার জিনিস পেয়েছি। কোরআন হাদিস পড়ার পরে সানাবিলের জীবনে এবং মদিনা ইউনিভার্সিটি 10 বছর পড়ার পরে ছোট্ট একটা ছাত্র, আমি নিজেকে বলি, একটা স্বাদ মজার জিনিস পেয়েছি। যদি কোনো বান্দা মজার জিনিস, স্বাদের জিনিস পেতে চায়, সুখের জীবন পেতে চায়, তো কোরআন হাদিস ছাড়া পেতে পারে না, কোনোদিন পেতে পারে না। ধীরে ধীরে আমরা জানতে শিখবো আজকে ইনশাআল্লাহ। কিন্তু আজকে খুশির বিষয় আলহামদুলিল্লাহ যে আপনারাকে পেয়েছি যে মাদ্রাসার জালসা, সেই মাদ্রাসার জালসাতে এত সুন্দর কোরআন হাদিসের আলোচনা হবে এবং এরকম যুবকের আমাদের বাবাজিরা শুনবে, আজকে কল্পনার বাইরে আমার। এবং আমি সফরও দোয়া করবো, এখনো দোয়া করতে চাইবো, এবং আমি খুবই আনন্দিত কথা বলবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে কথা বলার তুমি তৌফিক দিও। তাহলে আলহামদুলিল্লাহ কি করে আল্লাহর শুকরিয়া আদা করবো? মিষ্টি শব্দ, আলহামদুলিল্লাহ, এত একটা মিষ্টি শব্দ, মজার শব্দ, মুমিন বান্দাকে বারবার বলতে মজা লাগে। যখন সুন্দর বাতাস চলে, হাওয়া চলে, মুমিন বান্দা বলে আলহামদুলিল্লাহ। যখন বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে, তার নেকির তারাজু ভরে যায়।
নেকির তারাজু ভরে যায়। আর মুমিন বান্দা লোভী হয়, লালচি হয় যে আমার নেকির পাল্লা ভারী হয়ে যায়। যখনই ভারী হয়ে যাবে, ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারাই হবে কামিয়াব, তারাই হবে সফল, তারাই হবে সাকসেসফুল। তাহলে আমরা ভাগ্যবান যে আজকে এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক আমাদের শেষ নবী দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার হাত থেকে সমস্ত মঙ্গল আমরা পেয়েছি, যিনার হাত থেকে সমস্ত মঙ্গল আমরা পেয়েছি, যিনার থ্রুতে আমরা জান্নাতের পথ পেয়েছি, যিনার থ্রু থেকে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছি, যিনার থ্রু থেকে আমরা কোরআন পেয়েছি, তাওহীদ পেয়েছি। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছি। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহু ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সালাম, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেক মানুষ নিজের দিকে তাকাবে এবং ওই আয়াতের দিকে তাকাবে এবং নিজের জীবনটা দেখবে, আয়াতকে দেখবে আর ফিট করার চেষ্টা করবে যে আমি কি ওই লিস্টের মধ্যে আছি না নাই, এবং যদি না আছি তাহলে আমাকে কি করতে হবে যাতে করে ওই লিস্টে আমি আসতে পারি। তার আগে দুটো ছোট ছোট কথা। নাম্বার 1, আমরা যখন কোন এক জায়গা থেকে অন্য জায়গা সফর করতে যাই তো সফরের সময় অনেক কিছু নেওয়ার চেষ্টা করি। সফর করতে হবে, কাপড় চোপড়, টাকা পয়সা সব আমরা নেওয়ার চেষ্টা করি, চিন্তা করি কোনটা জিনিস ছুটে তো গেল না। দিল্লি যাচ্ছি, আমি কলকাতা যাচ্ছি, সৌদি আরব যাচ্ছি, কিন্তু আসলে আমাদের আসল সফর হবে এই দুনিয়া থেকে আখিরাতে। এই দুনিয়া থেকে আখিরাতের সফর, এটাই সত্য, এটাই সত্য। আমি বলি তার আগে বলেছি কোরআন হাদিস বুঝার পরে, জানার পরে, এতটা জেনে গেছি মরার পরে আসল জীবন আছে এই দুনিয়াতে। স্বাদ তারাই পাবে যাদের আখিরাতের টান থাকবে, আখিরাতের একটা টান থাকবে, আখিরাতকে চাইবে, সে দুনিয়াতে স্বাদ পাবে, সে শান্তি পাবে। তাহলে যে আসল সফর করতে হবে এই দুনিয়া থেকে আখিরাতে, ওই সফরের জন্য কি আমরা তৈরি করেছি, কি করতে পেরেছি? আজকে আপনাদের সামনে মাদ্রাসা, এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা হয় এবং এখন চেষ্টা চলছে এই মাদ্রাসাতে মানহাজে সালাফ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের পদ্ধতিতে এই মাদ্রাসা চলবে। এই গ্রামের জন্য নাজাতের কারণ হবে, এই গ্রামের ছাত্রদের জন্য, এই গ্রামের মানুষের জন্য, এই গ্রামের শিশুদের জন্য, ছোট ছোট ছেলেদের জন্য এই যে মেহনত পরিশ্রম চলছে, এই মাদ্রাসা চলবে মানহাজে সালাফের পথে, সাহাবায়ে কেরামের পথে। তারা সকলেই জান্নাতি, তারা সকলেই জান্নাতি, উত্তম টিম ছিলেন তারা, উত্তম টিম ছিলেন তারা। তাহলে যে আমাদেরকে আসল সফর করতে হবে আখিরাতে এবং সেই চিরস্থায়ী জীবন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। তাহলে আজকে যার কাছে যা কিছু আছে ধীরে ধীরে জমা করতে থাকে। আজকে বানাবাটি দোয়া হবে না আলহামদুলিল্লাহ, বা যদি হতে পারে কিছু, কিন্তু কমপক্ষে আপনারা কম তো করেছেন। ভাগ্যবান আপনার, সত্যি আপনার ভাগ্যবান। আমি তো সব জায়গাতে এই কথাগুলো আমি চর্চা করবো এবং দোয়া দেবো ইনশাআল্লাহ, দোয়া দেবো ইনশাআল্লাহ। বানাবাটি দোয়া শরীয়তে নাই, দোয়া তো অন্তর থেকে বের হয়, দোয়া অন্তর থেকে বের হয়, অন্তর থেকে বের হয়। কেউ যদি বানাবাটি আমাকে দোয়া দেয়, আমি বুঝতে পারলি বানিয়ে বানিয়ে আমাকে দোয়া দিচ্ছে, আমি পছন্দ করি। জ্ঞানী মানুষ কোনোদিন পছন্দ করবে না, জ্ঞানী মানুষ কোনোদিন পছন্দ করবে। তাহলে আজকে আমাদের আলোচনাও চলবে আর এখানে লিস্ট আছে, ওনারা লিখতে আছেন, আপনারা লিখতে থাকবেন যাতে করে সফর, আখিরাতের সফর সফল হয়, কামিয়াব হয়। নাম্বার 2, কোরআন হাদিস। কোরআন হাদিস, দুনিয়াতে দুটি এমন জিনিস আছে। এই দুটো কথা কেন বলছি? হতে পারে কোনো মানুষ শুনে যাবে, তো আমার এই কথাটা শুনে যাও যাতে করে সে নিজের জীবনে লাভবান হতে পারে। দুটো এমন জিনিস আছে তার বরকত শেষ হয়ে যায় না। দুটো এমন জিনিস আছে তার বরকত কোনোদিন শেষ হয় না। তার মধ্যে 1 নম্বর হলো কোরআন, কোরআন মাজিদের তেলাওয়াত। কোরআন মাজিদের তেলাওয়াত আপনি যে মাদ্রাসাতে 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, ওই ছোট্ট ছেলেরা শিশুরা কোরআনের তেলাওয়াত করবে, সূরা ফাতিহা শিখবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতবার সেই সন্তান, সেই শিশু সূরা ফাতিহা পড়বে, ততবার আপনার কবরে নেকি পৌঁছবে। এই কোরআনের বরকত শেষ হয়ে যায় না। কোরআন বান্দা যখন তেলাওয়াত করে মনে শান্তি পায়, মনে তৃপ্তি পায়। কোরআন যখন তেলাওয়াত করে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়।
আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। যখন ওই বান্দা মরে যায়, এই কোরআন কিয়ামতের দিন তার জন্য শাফাআত করবে, সঙ্গের সাথী হবে, বন্ধু হয়ে দাঁড়াবে, তাকে পরিত্রাণ দিবে, নাজাত দিবে। এই কোরআনের বরকত কোনোদিন শেষ হয় না। তাহলে এখান থেকে বোঝা গেল যে যদি আমাকে কাউকে সঙ্গের সাথী বানাতে হয়, তাহলে আমি সঙ্গের সাথী বানাবো কোরআন। কোরআনকে সঙ্গের সাথী বানাবেন এবং নিজের জীবনের কাজের আগাজ শুরুয়াত হবে সূরা ফজরের নামাজের পরে বা ফজরের নামাজের আগে কোরআন থেকে আপনি শুরু করবেন। আপনি দুটি আয়াত করেন, কিন্তু কোরআনের সাথে আপনার আমার যে সম্পর্ক থাকে, এই কোরআনের বরকত কোনদিন শেষ হয়ে যায় না। নাম্বার 2, মা বাবার খিদমত। মা বাবা পিতা মাতার খিদমত সেবা করতে গেলে এই বরকত কোনোদিন শেষ হয় না। হাদিস সহিহ বুখারীর হাদিস, এক যোগ্য সাহাবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথী, জান্নাতি তারা, উত্তম টিম তারা, উত্তম দল তারা, তখনই তারা জান্নাতি। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং তারা আল্লাহর উপর রাজি হয়ে গেছে। সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজাহিদ, আমি আল্লাহর পথে জিহাদ করতে যাচ্ছি, আমি আল্লাহর পথে জিহাদ করতে যাচ্ছি, আমি কি যেতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলাকা আবাওয়ান, তোমার কি মা বাবা আছে, পিতা মাতা আছে? বলা নাম। উনি বলছে, হ্যাঁ আমার পিতা মাতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও ওই দুজনের খিদমত করে জিহাদ করো। দুজনের খিদমত করাটা বড় জিহাদের কাজ, বড় জিহাদের কাজ। তার মানে বোঝা গেল মা বাপের খিদমত সেবা করা, লক্ষ্য রাখা, তাদের সেবা করা, এই বরকত কোনদিন শেষ হয় না। মাননীয় মুসলিম সমাজ, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেকে সম্বোধন করি এবং আপনাকে সম্বোধন করি, সবাইকে, মা খালাদেরকে বলতে চাই যে আসলে যখন এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, সকলেই চলে যাবে, এটাই সত্য, কোনো পথ না, এটাই যখন সত্য, তাহলে আমরা আল্লাহর ওই বান্দাদের মধ্যে হতে চাইবো যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আল্লাহ তাআলা মরার পরে জান্নাত দিবেন এবং দুনিয়াতেও তাদেরকে সুখ দিবেন, শান্তি দিবেন। ওই বান্দা কারা? যাদেরকে আল্লাহ ভালোবাসেন। ওই বান্দা গেলে কারা হবে, তাদের গুণাবলী কি হবে, তাদের সিফাত কি হবে, আজকে শুনবো আমরা। এবং প্রত্যেক মানুষ আমরা দেখবো যে আমার মধ্যে কি এই গুণাবলী আছে, এই সিফাতগুলো কি আমার মধ্যে আছে। কারণ আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তার মানে এই বিষয়টা সবাই, প্রত্যেক মানুষের জানা দরকার যে আল্লাহ তাআলা কোন বান্দাদের ভালোবাসেন, কাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, কাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে সুখ দিবেন এবং মরার পরও সুখ দিবেন। আজকে আমরা দেখা যায়, অনেক সময় দেখা যায় অনেক একটা ভালো বাংলা সাহিত্যিক, ইংলিশ ভাষার সাহিত্যিক আর অন্য ভাষার সাহিত্যিক, তার কথাগুলো নিয়ে গবেষণা করা হয়, চিন্তা ভাবনা করা হয়, তাদাব্বুর করা হয়। মাশাআল্লাহ, কি চমৎকার, কি সুন্দর ভঙ্গিমা। এটা তো মাখলুক, আল্লাহর সৃষ্টির অবস্থা, আল্লাহর সৃষ্টির কালামে এত দৃশ্য, চমৎকার দৃশ্য, এত সুন্দর ভঙ্গিমা, এত চমৎকার ভঙ্গিমা, আপনাকে এত মধুর লাগে। আল্লাহু আকবার, কি চমৎকার তার ভাষা, কি চমৎকার ভঙ্গিমা। কিন্তু সারা জাহানের বাদশা আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের খালেক, ওনার কথা কেমন, উনি কিভাবে বান্দার সাথে কথা বলেছেন, তাহলে কথাগুলো কেন আমরা গবেষণা করি না, কেন আমরা চিন্তা করতে চাই না? আসলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে কোরআন থেকে গাফিল করে দিয়েছে। শয়তান ভালোভাবে জানে, যদি কোরআনে এই বান্দারা একটু হাত লাগিয়ে দেয়, টাচ করে দেয়, আরে কোরআন মধুর বাণী, এই কোরআন মধুর বাণীতে এমন ভাবে সে এই দুনিয়াতে শান্তি পেতে লাগবে যে মরার পরও সেই জায়গাতে শান্তি পাবে, মজা সেই জায়গাতে পেয়ে যাবে। তো কোরআন থেকে তাকে দূরে রাখো, কোরআন থেকে গাফিল করে রাখো। তাহলে আজকে আমরা একটি আয়াত নিয়ে গবেষণা করবো, আজকে চিন্তা ভাবনা করব। আমরা দেখতে চাইবো যে এই আয়াতের অর্থ, যে আল্লাহ যে বান্দার সাথে কথা বলছেন, সারা জাহানের বাদশা আল্লাহ সারা জাহানের বাদশা, বান্দাকে কি কথা বলছেন? আল্লাহ বলছেন আমি কাদেরকে ভালোবাসি, তাদের গুণাবলী কি, তাদের সিফাত কি। ওই সিফাতগুলোকে আমাদের মাঝে পাওয়া যায়, আমাদের মধ্যে আজকে পাওয়া যাচ্ছে, এবং ওই আয়াতকে আমরা ফিট করতে চাইবো। উত্তম দল, উত্তম টিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথী সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, তাদের জীবনে কি পাওয়া যেত ওই চিত্রটা আজকে আমরা দেখতে চাইব। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। মুমিনদেরকে আল্লাহ ডেকে বলছেন হে মুমিন, এটা ভালোবাসা,
কিন্তু বাবা যদি নিজের সন্তানকে, আমার প্রিয় সন্তান এসো, প্রিয় সন্তান, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তোমাদের মধ্যে যারা আপন দিন থেকে ফিরে যাবে, ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে ফিরে যাবে। আল্লাহর ইসলাম থেকে যদি কেউ ফিরে যায়, আল্লাহর ইসলামকে ত্যাগ করে দেয়, ছেড়ে দেয়, মুরতাদ হয়ে যায়, আল্লাহকে ক্ষতি করতে পারবে না, কিঞ্চিত পরিমাণে না, কিঞ্চিত করে না। আল্লাহ বড় শক্তিশালী, যে তুমি যদি ইসলামকে না মানো, তুমি যদি কোরআনকে না মানো, আল্লাহ তাআলা বড় শক্তিশালী অন্য একটি জাতকে তৈরি করবেন, অন্য একটি কওমকে তৈরি করবেন যারা আল্লাহকে ভালোবাসবেন এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তার জন্য আল্লাহ তাআলা বললেন, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তোমাদের মধ্যে কিছু, তোমাদের মধ্যে যারা আপন দিন থেকে ফিরে যাবে, আল্লাহ তাআলা এমন একটি কওমকে নিয়ে আসবে, এমন একটি জাতিকে নিয়ে আসবে যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে। তার মানে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ এমন একটি জাতিকে নিয়ে আসবে, যদি তোমরা অস্বীকার করো, তোমরা মানতে রাজি না হও, আল্লাহ বড় শক্তিশালী এমন কওমকে, একজন জাতিকে নিয়ে আসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে। তাদের কি গুণাবলী হবে, তাদের সিফাতগুলো কি হবে, তারা কেমন হবে, যে যার যে বান্দাদের মধ্যে নিশানি হবে যে এই বান্দারা আল্লাহকে ভালোবাসে এবং এই বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। আগে তার ব্যাখ্যা করছেন আল্লাহ তাআলা স্বয়ং। এটা আমার ব্যাখ্যা না, অন্য কোনো জ্ঞানী মাক্তি ব্যাখ্যা করতে হতো আর ভুল ব্যাখ্যা করতে পারে, ভুল ব্যাখ্যা করতে, তার থিঙ্কিং ভুল, তার চিন্তাধারা ভুল। কিন্তু সারা জাহানের বাদশা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যা কিছু আছে সত্য বাতিল নয়, হক মিথ্যা নয়, ইলম আছে, তাতে অজ্ঞতা নাই। আল্লাহ তাআলা বলছেন তাদের গুণাবলী কি, যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যে বান্দারা আল্লাহকে ভালোবাসেন, এক একটা শব্দ আপনি দেখবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন, নাম্বার 1, আদিল্লাতিন আলাল মুমিনিন, এমন কওমকে আল্লাহ নিয়ে আসবে, তাদের গুণাবলী কি হবে, তাদের সিফাত কি হবে, আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের জন্য দয়ালু হবে। দয়ালু হবে। এই বুঝতে থাকেন, আপনি কি দয়ালু হতে পেরেছেন নিজের মা বাবার জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, নিজের ইয়াতিমের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য? এই জায়গাতে আপনার পরীক্ষা হবে। যদি দয়ালু হতে না পেরেছেন, তার মানে এখানে ভয়ঙ্কর, এখানে ভয়। আমি কেন দয়ালু হতে পারিনি? আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দয়ালু বানিয়ে দেয়। ধীরে ধীরে আমি যাবো আয়াতগুলোতে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের গুলোতে। 1 নম্বর সিফাত হচ্ছে আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের জন্য দয়ালু হবে, এক অপরের জন্য দয়ালু হবে, কঠোর হবে না। কেমন দয়ালু হবে? যেমন এক দেহ কোন জায়গাতে যদি হাতটা কেটে যায়, আঙুল কেটে যায়, তো যেমন ব্যথা পায়, তো পূর্ণ শরীর এসে ব্যথা পায় এবং পূর্ণ শরীর এক অপরকে আহ্বান করে, ডাক দেয় যে আমার ব্যথাতে তুমি শরীক হয়ে যাও। এরকম তো হয় না কোনোদিন যে আমাকে দাওয়াত দিয়েছে, ওলিমার দাওয়াত, অনেক খাবার আছে, সুন্দর সুন্দর বিরিয়ানি, পোলাও, আর আমার হাত কেটে গেছে, আর হাতে বলছে যে না আমার কষ্ট পাচ্ছি, বা আমার পায়ে কাঁটা লেগে গেছে, আমার পেটে বলছে না সুন্দর সুন্দর খাবার আছে, বিরিয়ানি, পোলাও, অমুক তমুক, পেটে বলছে আমি খাবো, পায়ে বলছে না আমি যেতে পারবো না। এটা কোনোদিন হয় কে বলে? পাও বলবে না না ঠিক আছে আমি যাবো না। কোনোদিন বলে না যে আমার পেটে খাওয়ার আছে, ইচ্ছা আছে, পায়ে কাঁটা লেগে আছে, না, তখন বলে যে না আমার পায়ে ব্যথা আছে, কাঁটা লেগে আছে, আমি যেতে। কি চমৎকার! আল্লাহু আকবার! আমি বারবার এই কথাটাই বলি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, কিন্তু আজকে আমাদের কওম বুঝতে রাজি নয়। আজকে আমাদের কওম গজল নিয়ে মাতাল, সুর নিয়ে মাতাল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, এত চমৎকার ভঙ্গিমা দিয়ে বুঝিয়ে দিলেন যে এক অপরের জন্য তোমরা দয়ালু হও। কেমন ভাবে দয়ালু হও? যেমন এক দেহের কোনো অঙ্গ যদি কেটে যায়, তো পূর্ণ শরীর এক অপরকে আহ্বান করে, ডাকে, তাদআলাহু সাইরুল জাসাদে বিসসাহরি ওয়াল হুম্মা, এক অপরকে আহ্বান করে যে আমার দুঃখে কষ্টে তুমি শরীক হয়ে যাও। আর আজকে আমরা সে জায়গাতে ফেল। দেখা যাচ্ছে মাদ্রাসা তো করতে পারলাম, দেখা যাচ্ছে মসজিদ তো নির্মাণ করতে পেরেছি, দেখা যাচ্ছে আমি দান খায়রাত তো করতে পারছি, কিন্তু দেখা যাচ্ছে আর কিছু করতে পারছি, কিন্তু মা বাবার জন্য কঠোর।
নিজের স্ত্রীর জন্য কঠোর, নিজের ছেলে মেয়েদের জন্য কঠোর, নিজের ছাত্রদের জন্য কঠোর। এই জায়গাতে আপনাকে আমাকে চেঞ্জ হতে হবে। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো যে কথা কোরআনে বলেছো, আল্লাহ আমাকে দয়ালু বানাও, আল্লাহ তুমি আমার অন্তরটাকে কোমল করে দাও, নরম করে দাও। আল্লাহ তোমার পক্ষ থেকে যদি আমি তৌফিক না পাই, আমি কোথাও তৌফিক পাবো না। তুমি আমাকে তৌফিক দেনেওয়ালা, তুমি আমাকে এই সুযোগ দান করনেওয়ালা, তোমার পক্ষ থেকে আমি তৌফিক পাবো। আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবায়ে কেরাম বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, বক্তব্যের মাঝে 1 মিনিট একটা কথা আপনাদেরকে বলছি। বিষয়টা হচ্ছে এই মাদ্রাসা যাই না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল ওই মক্কা থেকে মদিনা হিজরত। এটা সাধারণ কথা নয়। এক জায়গা থেকে অন্য জায়গায় হিজরত করা 1 মিনিটের জন্য প্রত্যেক মানুষ একটু চিন্তা করেন যে আপনি যে গ্রামে আছেন ওই গ্রাম থেকে আপনাকে অন্য গ্রাম চলে যেতে হচ্ছে, আপনি অনেক ব্যথা পান, অনেক কষ্ট পান। আমি ইলেমি থেকে, আমার ইলেমি বাড়ি, মৌলানা আব্দুল গফফার সাহেব এই জায়গাতে অনেক দিন থেকেছেন, এই কথাটা সেই সময়তে বেশি এসেছিল। তো ইলেমি থেকে আমি হাটপুকুর চলেছি, একটা ছোট্ট গ্রাম পার করে বরদাস্ত করতে পারছিলাম না। মনে হচ্ছে না কেমন করে আমি থাকবো অন্য গ্রামে। একটা ইলেমি গ্রামে একটা প্রত্যেক মানুষের গ্রামে একটা টান থাকে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, হিজরতের আদেশ হয়ে গেল, মক্কা ছেড়ে দিয়ে মদিনা চলে যাও। লম্বা সফর, 4.5 কিলোমিটার, 450 কিলোমিটার। মক্কা থেকে যখন মদিনা হিজরত করছেন, বাড়ি ছাড়ছেন, গাড়ি ছাড়ছেন, টাকা পয়সা সব ছুটে যাচ্ছে, শুধু ঈমান বাঁচাবার জন্য ঈমান বাঁচাচ্ছেন, নিজের প্রাণ জানকে বাঁচাচ্ছেন। এইভাবে সমস্ত সাহাবারা মদিনায় চলে এসে একটু চিন্তা করেন তো, যে একটা এই গ্রামের মানুষের সবাই সফর করে চলে গেলেন আমাদের ইলামে। কোথায় রাখতে দেবো আপনাদেরকে? কোথায় থাকবেন? কিভাবে খাওয়া দাওয়া হবে? মক্কা থেকে সমস্ত সাহাবায়ে কেরাম মদিনায় চলে এলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবচেয়ে বড় নেতা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে সুন্দর মানুষ, যিনার চরিত্র আখলাক সবচেয়ে উঁচু। উনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যিনারা মক্কা থেকে মদিনা হিজরত করলেন তাদেরকে বলা হয় মুহাজির। এই কথাটা শেখান ছেলেদেরকে যাতে করে আমরা বুঝতে পারি। আজকে ইংলিশ পড়তে গিয়ে ওষুধ আনতে হবে, ওষুধের নাম কি, এই কি, তোমাকে সব আমরা শেখাই। যিনারা মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়, এবং যিনারা মদিনাতে ছিলেন, মদিনাবাসীরা ওনারা আশ্রয় দিয়েছিলেন, সাহায্য করেছিলেন, ওনাদেরকে বলা হয় আনসার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার মুহাজিরদের মধ্যে ভাইয়ের রিশতা কায়েম করলেন। ভাইয়ের রিশতা কায়েম করলেন। তার মধ্যে একটি উদাহরণ হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। এত চমৎকার উদাহরণ যে দুনিয়ার কোন ইতিহাসে পাওয়া যাবে না। এত চমৎকার উদাহরণ, এত দয়ালু ভাব, মায়া, কমল দয়া এরকম কোন জায়গাতে পাওয়া যাবে না। সেটা হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনা উনি মুহাজির, আর সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আনসার, আনসারি সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুজনের মধ্যে ভাই রিশতা কায়েম করলেন, কি নাম? খুরশিদ। এই খুরশিদ নামে 1,500 টাকা দান দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি এই দানকে কিয়ামতের দিন যেন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বড় নাজাতের কারণ হয়ে যায়। আল্লাহ তুমি বড় শক্তিশালী, তুমি সব জানো অন্তরের হাল, কি উদ্দেশ্যে, কি আশা নিয়ে আল্লাহ দান করেছে তুমি সব জানো। আমি যদি নাও দোয়া দিই, আল্লাহ যেমন বান্দা অন্তরে বলে দিয়েছে আমি 5,000 টাকা দিব, 1,500 টাকা দিব, আল্লাহ তারা অতি তাড়াতাড়ি সেটাকে গ্রহণ করে নেয়, অতি তাড়াতাড়ি সেটাকে গ্রহণ করে নেয়। সুরজ ভাই আমার আব্বা মায়ের নামে দান করেছে। আব্বা মারা গেছে, আল্লাহ মরে যাওয়ার পরে ফোনে যোগাযোগ হয় না কি অবস্থাতে আছে, কিন্তু তোমার বান্দা বাপকে স্মরণ রেখে দান করেছে। বান্দারা যখন ছেলেরা মা বাপের জন্য দান করে, সাদকা করে, সব নেকি পৌঁছে যায় কবরে। ছেলেরা যা কিছু দোয়া করে, যা কিছু নেকি করে, তার জন্য যখন কোন যুবক বাবা মারার কারণে কান্না করে, সে ক্রন্দন করে, তখন তাকে বলে যে সত্যি যদি তোমার আব্বাকে তুমি ভালোবাসো তাহলে আজকে থেকে নামাজ কায়েম করতে শুরু করো।
কেন যে তুমি মা বাবার মেহনত পরিশ্রম ফল, তুমি যা কিছু নেকি করবে সব নেকি কবরে পৌঁছবে। তার জন্য আমাদের দায়িত্ব, আমরা মা বাবা হয়ে নিজের সন্তানদেরকে তৈরি করব, তাদেরকে নেক বানাবার চেষ্টা করব, তৌহিদ পন্থী বানাবো। তাহলে যতদিন ওই সন্তানেরা কোরআন পড়বে, হাদিস পড়বে, ইসলামের কথা বলবে, ইসলামের চর্চা করবে, সব নেকি পৌঁছবে। আজকে আমরা একটা কোন কথাতে ছিলাম বলে, হ্যাঁ সাদ বিন রাবির কথা, তারা একটু কথা বলে দিই। আজকে আমরা বলি, কিছু লোককে যখন বলি নামাজ পড়ার কথা, তখন বলো মাওলানা আমি ট্রাক্টর চালাই, আমি অনেক ব্যস্ত মানুষ, কোনো কাজ করি, নামাজ পড়ার সুযোগ পাই না। তার মানে ছেলে মেয়ের দায়িত্ব, ছেলে মেয়েদের আহারের জোগাড়ের জন্য নামাজ পড়তে পারে না। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এবং আমার দায়িত্ব তোমাকে রিজকি দিব। এটা আল্লাহ বলছেন। আমার কথা মিথ্যা হতে পারে, কোন বান্দার কথা মিথ্যা হতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে। সারা জাহানের বাদশাহ আল্লাহ কোনদিন মিথ্যা কথা বলেননি, কোনদিন মিথ্যা কথা হতে পারে না, সে ওয়াদা খেলাফি করতে পারে না, কখনো না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ অনেক জায়গাতে বলেছেন, সেই আল্লাহ তাআলা বলছেন নাহনু নারযুকুক। এবং এই আয়াতের শেষে প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ওয়ামুর আহলাকা বিসসালাতি, তোমার পরিবারকে, তোমার স্ত্রীকে, ছেলে মেয়েকে নামাজের আদেশ দাও, সালাতের আদেশ দাও। তাওহীদের পরে জটিল ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে সুন্দর ইবাদত নামাজ। তোমার স্ত্রীকে, ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়তে অত সহজ কথা না। যখনই মায়া মহাব্বত জেগে যাবে তখন খুব সহজ, কিন্তু যখনই আপনি তাদেরকে আদেশ দিতে যাবেন, অর্ডার দেবেন, তো অনেক সময় আপনি ব্যথা পাবেন, কষ্ট পাবেন, শুনতে চাইবেন না, এদিকে সেদিকে হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে ওয়াসতাবির আলাইহা, ধৈর্য অবলম্বন করো। এখানে আল্লাহ বললেন না ওয়াসবির, ওয়াসবির আল্লাহ বলেনি, ওয়াসতাবির বলেছেন, যাতে বলে আল্লাহ তাআলা মুবালাগা করেন যে খুবই বেশি করে সবুর করো, ধৈর্য অবলম্বন করো। যখনই তাদের অন্তরে এই নামাজের নূর রোশনি জেগে যায়, তখন আর ছাড়তে পারবে না। মুমিন বান্দা ব্যথা পায়, কষ্ট পায়, সে শান্তি পায় না নামাজ না পড়তে গেলে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ এমন একটা আরামের জিনিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন উদাস হয়ে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কষ্ট পেতেন, ব্যথা পেতেন, ইদা হাসিবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ, যখন ব্যথা পেতেন, গমগীন হতেন, উদাস হতেন, অতি তাড়াতাড়ি নামাজের দিকে চলে যেতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া বেলাল আরিহনা বিস-সালাহ, এই বেলাল তুমি নামাজের মাধ্যমে আমাকে আরাম দাও, তৃপ্তি দাও। তখন তার মানে বোঝা গেল যে আপনাকে আমাকে পরিশ্রম করতে, মেহনত করতে হবে। বাবারা বলে থাকে হয় না, না এখানে জিহাদ, এই জায়গা তো জিহাদ, কে বলে জিহাদ আজকে না, এই জায়গাতে আপনাকে জিহাদ করতে হবে। আপনি সব সময়তে আলাদা আলাদা ভঙ্গিমাতে অনেক রকমের কৌশল বুদ্ধি দিয়ে আপনি তার অন্তরে জাগাতে হবে। শেষ পর্যায়ে এতটা আমি কথা বলি আমার ছেলেদেরকে, যদি এতটা বলার পরও যদি তোমরা নামাজ না পড়ো, তোমরা আমার সত্যিকারের সন্তান হবে না। ওই সন্তানেরা, ওই অন্যের সন্তানেরা আমার সন্তান হবে যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা তাওহীদকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। তোমরা আমার সন্তান হয়ে সন্তানের অধিকার রাখো না, সন্তান হতে পারো না, ধৈর্য অবলম্বন করতে। তারপর আল্লাহ কি বলছেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজক চাই না, আহার চাই না যে আমার কোন বান্দাকে তুমি আহার দাও, বরঞ্চ তোমাকে যে তুমি নিজে খাচ্ছ, ভক্ষণ করছো, এটাও তোমার দায়িত্ব নাই, এটা আমার দায়িত্ব। নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে খাদ্য দেবো, আহার আমি তোমাদেরকে দেবো, তোমার দায়িত্ব নয়। কি দায়িত্ব আমাদের? আল্লাহর ইবাদত করা। এবং কয়েকদিন পর, কয়েকটা মিনিটের পর, কয়েক সেকেন্ডের পর চলে যাবে, সব থেকে যাবে। কিন্তু একবার হলো যে মুমিন বান্দা অলস হবে, আলসে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ জীবনী আপনি দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করতেন, মেহনত করতেন, সবচেয়ে বড় বাহাদুর ছিলেন, জিহাদ করতেন, লোকরি জমা করতেন, সবকিছু করতেন। আমরা কাজ করব, মানুষের উপকার কিভাবে আমরা করব, জান্নাত কি করে আমরা পাবো, মাদ্রাসা কিভাবে আমরা নির্মাণ করব। মুমিন বান্দারা সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে তারা বেশি মেহনত করবে। তা আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুক, আমরা তোমাদেরকে খাদ্য দিব, রিজক দিব, রিজক আমরা দিব। তাহলে আমরা ওই আয়াতে হাদিসে ছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, যে তারা কিভাবে ওই আয়াতকে লক্ষ্য রেখে যদি আমরা দেখি যে তাদের মধ্যে কি এই গুণাবলীগুলো ছিল, পূর্ণভাবে পুরাপুরিভাবে তাদের জীবনেতে আমরা দেখতে পাই। কিন্তু আজকে আমাদের মধ্যে কমতি আছে, খামতি আছে, আমাদের মধ্যে অল্প কাজ আছে, কিন্তু এখনো সুযোগ আছে, এখনো বেঁচে আছি। মরার পরে আর সুযোগ থাকবে না, কোনো চান্স আর থাকবে না। মরে যাওয়ার পরে বান্দা চাইবে
আল্লাহ একবার ফিরিয়ে দেয় আমাদেরকে। এখন পুরোপুরি ভাবে সুযোগ আছে, আল্লাহর কাছে যান, দোয়া করেন, আল্লাহ গাফফার, ক্ষমাশীল, বড় দয়ালু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা, দুজনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাই ভাই রেশতা কায়েম করে দিলেন, কি দয়ালু, কি চমৎকার বন্ধা। আব্দুর রহমান বিন আউফ মুহাজির ছিলেন, সাদ বিন রাবি আনসারী সাহাবী ছিলেন। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুর রহমান ভাই, তুই মক্কা থেকে মদিনায় এসেছো, তোমার কাছে তো কিছুই নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, জমি নাই, কিভাবে খাবে সেগুলো কিছুই নাই। শোনো, ভয় করতে হবে না তোমাকে, আমার ধন সম্পদ আছে, মাল আছে, দুভাবে বন্টন করে দিচ্ছি, তুমি অর্ধেকটা নিয়ে নাও, অর্ধেকটা আমি নিচ্ছি। এরকম উদাহরণ পাবেন আপনি, এরকম মনোমেজাজ লাগবে, কিন্তু সত্যি এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। বলছে আব্দুর রহমান বিন আউফ, আমার মাল আছে, এই মাল ধন সম্পদকে দুভাবে বিভক্ত করে দিলাম, তুমি অর্ধেক নিয়ে নাও, অর্ধেক আমি নিব, আমি জীবন যাপন করব, তুমি অর্ধেক নিয়ে জীবন যাপন করো। আরো কথা বললে জটিল কথা, এরকম কোনোদিন কল্পনার বাইরে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না হতো আমি বিশ্বাস করতাম না। কেউ যদি আজকে আমাকে বলে যে আব্দুল মুঈন, আজকে তুমি এই গ্রামে বক্তব্য দাও না, অন্য কোনো গ্রামে বক্তব্য কিছু হতে পারে, এটাকে মেনে নিব, হতে পারে, সন্দেহ হচ্ছে, না হতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে একটু আমার সন্দেহ নাই, একদম বিশ্বাস। এই কথাতে বিশ্বাস, এই কথাতে আমার সন্দেহ আছে কি আমি এই মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছি কিনা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপর আমার বিশ্বাস। সেই বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুর রহমান বিন আউফকে সাদ বিন রাবি বলছেন, অর্ধেক মাল তুমি নিয়ে নাও, অর্ধেক মাল আমাকে দিয়ে দাও। আর আমার দুটি স্ত্রী আছে, এই দুটা স্ত্রীর মধ্যে যেটাকে তুমি পছন্দ করো, যেটা তোমাকে ভালো লাগে বলে দাও, আমি তালাক দিয়ে দিব, তালাক ইদ্দাত করার পরে তুমি বিয়ে করে নেবে। আল্লাহু আকবার। এরকম তো, এরকম টিম, এই টিমের দরকার, এবং এই টিমের পিছনে চলতে হবে। এই টিমের সুন্নতকে, এই টিমের মানহাজকে, এই টিমের পদ্ধতিকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই কথা নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে নাও, এবং আমার পরে খুলাফায়ে রাশিদিন। আজকে আমরা জানি না খুলাফায়ে রাশিদিন কি করে আমরা জান্নাতের পথ পাবো, কি করে আমরা বাঁচতে পারবো, কি করে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। নবী সাল্লাল্লাহু বললেন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, এবং আমার পরে খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন কারা? আজকে শুধু আমরা মুসলমান হয়ে গেছি, এই মুসলমান হওয়াতে কাজ আসবে না, পুরোপুরি ভাবে বলতে হবে। আপনি ডাক্তার হতে চাইছেন, যেমন তেমন একটু পড়ার পরে ডাক্তার হয় না, আপনি মানতে রাজি নয়, আপনি নিজের পেশেন্টকে নিজেতে রাজি হন না। নবী সাল্লাল্লাহু বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, এবং আমার পরে খুলাফা রাশিদিন। খুলাফা রাশিদিনকে, এটা জিহাদের কাজ, আমাদের সবারই দায়িত্ব। এটা বলবেন না যে আচ্ছা এগুলো মাওলানাদের কাজ, এটা মাওলানাদের কাজ নয়, মাওলানাদের কাজের সাথে সাথে সবারই কাজ। ইসলাম সবারই জন্য এসেছে, শুধু মুসলমানদের জন্য আসেনি, সারা পৃথিবীর জন্য এসেছে। যদি সত্যি এই দুনিয়াতে শান্তি পেতে চায়, আনন্দ ভোগ করতে চায়, সুখ পেতে চায়, আমন পেতে চায়, ইসলাম কায়েম করতে হবে। এটাই সত্য, এটাই সত্য। এবং আপনি দেখুন নিজের পরিবারকে, এবং সেই পরিবারকে যাদের বাড়িতে ইসলাম যত মেকদারে, যেমন ভাবে তাদের মধ্যে ইসলাম আছে তত শান্তি, আর যাদের মধ্যে ঈমান যত দূরে আছে অশান্তি সেখানে বেশি, সেখানে অশান্তি বেশি। খোলাফা রাশিদিনকে, চারটি খলিফার নাম হচ্ছে খোলাফা রাশিদিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, এদের মানহাজ, এদের পদ্ধতিকে নিজের জীবন বাস্তবায়ন করতে হবে, মজবুত করে ধরতে বললেন। আগে এমন চমৎকার শব্দ দিয়ে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেমন নেতা ছিলেন আমাদের। আর কি কিছু লোকেরা বলে থাকে যে ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে কোনো নেতাই নেই। আমাদের নেতারা, আপনি বলছেন আমরা পড়তে পারিনি তার জন্য ভাবতে পারছি আমরা দুর্বল, কমজোর। যে বান্দারা কোরআনকে ভালোভাবে বুঝে নেবে, হাদিসকে বুঝে নেবে, তার মতো বড় নেতা, শক্তিশালী কেউ হতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দু আলাইহা বিন নামাজিস। এই পদ্ধতি কি তোমরা, একটা হলো সামন কাটা আর একটা হলো মাটির দাঁত। বললেন এই পদ্ধতিকে মাটির দাঁতে ধরে নাও, শক্ত করে। যদি সামন কাটা দাঁতে ধরে নি আমি, সহজে আপনি টানতে পারবেন, সেটা ছুটেই যাবে। কিন্তু মাঠের দাঁতে যদি আপনি শক্ত করে ধরেন, কোনো মতে সেটা ছুটবে না এবং সেটা কায়েম থাকবে। এত তাকিদ করলেন নিজের কওমকে বাঁচাতে, নিজের উম্মতকে বাঁচাতে গিয়ে। কিন্তু আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছে তারা। আমাদের সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নাম জানছে না।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে জানতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তো আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আওফকে সাদ বিন রাবি বললেন যে আমার অর্ধেক মান তুমি নিয়ে নাও, অর্ধেক মান আমাকে দিয়ে দাও, এবং আমার দুটো স্ত্রী আছে, যেটা পছন্দ তোমার বলে দাও, আমি তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করে নেবে ইদ্দাত পালনের পরে। আল্লাহু আকবার। এই যে দয়া, এই যে এক অপরের জন্য দয়া মায়া, আজকে কোন জায়গাতে কোন ধর্মের মানুষের মধ্যে পাবেন না, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে অনেক এইভাবে আপনি উদাহরণ পাবেন। তারপরে আয়াতে ছিল যে মুমিন বান্দাদেরকে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা এক অপরের জন্য দয়ালু হবে, মুমিনদের জন্য দয়ালু হবে। 2 নম্বরে ছিল যে তারা কাফেরের জন্য কঠোর হবে। তার যদি উদাহরণ আমরা দেখতে যাই, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তরুণ যুবক ছিলেন, এখনো 25 বছর কান হননি। ওনার কানে যখন তাওহীদের বাণী ভেসে এলো, তাওহীদের নূর ভেসে এলো, ইসলাম কবুল করে নিলেন, ইসলাম কবুল করে নিলেন। এক তরুণ যুবক, দেখতে সুন্দর ছিলেন, প্রত্যেক দিন নতুন লেবাস পরিধান করতেন, নতুন লেবাস পরতেন। যে গলি দিয়ে যেতেন সেই গলি খুশবুতে মুআত্তার হয়ে যেত। সেই গলিতে তারা বুঝতে পারত সকলেই যে এই গলিতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে গেছেন। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, কিন্তু তার ভাই ইসলাম গ্রহণ করেনি। বদরের যুদ্ধের সময়তে তাকে গ্রেফতার করে মক্কা নিয়ে আনা হয়েছিল, তাকে ধরে নিয়ে মক্কাতে নিয়ে আসা হয়েছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে এক আনসারী সাহাবী তার ভাইকে রস্সি দিয়ে বাঁধছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একে ভালো করে বাঁধো, শক্ত করে বাঁধো, এর মা অনেক মালদার আছে, অনেক টাকা পায়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাইয়ের ব্যাপারে, আপন ভাইয়ের ব্যাপারে আনসারী সাহাবীকে বলছেন একে শক্ত করে বাঁধো, মজবুত করে বাঁধো, এর মা অনেক মালদার, ধনী, শক্ত করে বাঁধো। তার ভাই বলছে, ভাই তুমি আমার ভাই হয়ে আমাকে শক্ত করে বাঁধতে বলছো? উত্তর দিয়েছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা পূর্ণ জীবনে প্র্যাকটিক্যালি আয়াতগুলোকে গুছিয়ে তুলেছিলেন, প্র্যাকটিক্যালি নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। ওনারা বলেছিলেন হাদা আখি দুনা, এটা আমার ভাই, তুমি নাও। আজকে আমার সন্তান ভুল করেছে, মদ পান করেছে, জুয়া করেছে, আমার সন্তান নামাজ পড়ে না, এক সন্তান নামাজ পড়ে, এক সন্তান কোরআনের তেলাওয়াত করে, এক সন্তান মাদ্রাসায় কায়েম করে, এক সন্তান মাদ্রাসার জন্য দয়ালু। ওই সন্তান, আমার সন্তানের লড়াই হয়েছে, আমি পক্ষপাতী হয়ে যাই, আমি সন্তানের দিকে চলে যাই না, আমার সন্তান ঠিক করেছে না। মুমিন বান্দার পরিচয় হলো, মুমিন বান্দার পরিচয় হলো কাফেরদের জন্য, অমুসলিমদের জন্য, যারা আমাদেরকে মিটাতে চায়। আমার কথা যেন অন্যদিকে না যায়, আমি বারবার শব্দটা বলছি, যারা আমাদেরকে মিটাতে চায়, আমাদের তাওহীদকে মিটাতে চায়, আমাদের মসজিদকে মিটাতে চায়, তাদের জন্য আমরা কঠোর হব। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কঠোর হয়ে গেলেন যে না, হাদা আখি দুনা, এটা আমার ভাই, তুমি নাও। তাহলে আমাদেরও এটাই হতে হবে ভঙ্গিমা, যে আমার সন্তান যদি নামাজ না পড়ে, অন্য সন্তান নামাজ পড়ে, আমি তাকে ভালোবাসি। অন্য সন্তান কোরআনের তেলাওয়াত করে, আমি তাকে ভালোবাসবো। অন্য সন্তান কোরআনের হাফেজ, আমি তাকে ভালোবাসবো। আমার সন্তান নামাজ পড়ে না, আমি তাকে ভালোবাসবো। তারপরে জাহিদুনা ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর পথে তারা জিহাদ করে, জিহাদ করবে তারা। এই চিত্রটা যদি আমরা দেখতে যাই, এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনাটা বদরের যুদ্ধের সময়তে এসেছে এবং উহুদের যুদ্ধের সময়তে ঘটনাটা পেশ এসেছে। এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন উহুদের যুদ্ধের সময়তে, قال أرأيت إن قتلت فأين أنا يا رسول الله। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটু বলে দেন তো, ইন কুতিলতু ফাআইনা আনা, যদি আমি আল্লাহর পথে লড়তে লড়তে শহীদ হয়ে যাই, আইনা আনা, আমি কোথায় হব, আমার স্থান কোথায় হবে, আমার ঠিকানা কোথায় হবে। মানে সাহাবারা লালচি হতেন, জান্নাতের লালচি হতেন। কিভাবে আমরা জান্নাত পাবো, এটাই আসল সত্য। জান্নাতের লালচি হতে হবে, হঠাৎ করে মত চলে আসবে, কে জানে কি হবে। আখিরাতকে বাঁচাতে হবে, ঈমান বাঁচাতে হবে, এটাই সত্য। আপনি টাকা সঞ্চয় করলেন, সব কিছু করলে সব থেকে যাবে, তারপর কিছু অংশ আল্লাহর মাদ্রাসাতে দেন, ইসলামের প্রচারের জন্য, তাওহীদের প্রচারের জন্য। এই প্রচার আপনাকে বাঁচাবে কিয়ামতের দিন। সাহাবী বলছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু বলে দেন, ইন কুতিলতু আইনা আনা, যদি আমি আল্লাহর পথে লড়তে লড়তে শহীদ হয়ে যাই, তা আমার স্থান কোথায় হবে, আমি কোথায় যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ফিল জান্নাহ, ফিল জান্নাহ, জান্নাতে যাব। আল্লাহুম্মা জান্নাত, আল্লাহুম্মা জান্নাত মিন আহলি জান্নাহ।
যেমনই বলা তুই জানি না তুমি জান্নাতে চলে যাবে, ফালকা তামারাতিন কুল্লা ফি ইয়াদি, ওনার হাতে কয়েকটা খেজুর ছিল। ফালকা তামারাতিন কুল্লা ফি ইয়াদি, ওনার হাতে কয়েকটা খেজুর ছিল। হাতে কয়টা খেজুর হতে পারে? ওই খেজুর ছিল ফেলে দিলেন। ثم قاتل حتى قتل في سبيل الله, ফেলে দিয়ে লড়তে শুরু করলেন, আল্লাহর রাস্তাতে লড়তে শুরু করলেন। লড়তে লড়তে শহীদ হয়ে যাচ্ছে। অন্য রায়তে অন্য হাদিস ইচ্ছে সেই সাহাবী বলছেন এই খেজুরটা যদি আমি খেতে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন ফির জান্নাহ, তুমি যদি লড়তে লড়তে শহীদ হয়ে যাও জান্নাতে চাই এই খেজুরটা আমি খাবো। ইন্নাহা লাহায়াতুন তাবিয়া, তো সময় অনেক লম্বা জীবন হয়ে যাবে, অনেক লম্বা জীবন হয়ে যাবে। একটু যদি আমরা চিন্তা করি, এই হাতে কয়েকটা খেজুর ছিল, কয় মিনিট লাগতো? মেরে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। সাহাবী বরদাস্ত করতে পারলেন না যে 5 মিনিট থেকে যাবো দুনিয়াতে। জান্নাত, জান্নাত আমার সামনে, 5 মিনিট লম্বা জীবন। ইন্নাহা লাহায়াতুন তাবিয়া, এটা বিশাল বড় জীবন, অনেক লম্বা হয়ে যাবে। ছেড়ে ফেলে দিচ্ছেন, জিহাদ করতে শুরু করলেন। তার মানে পূর্ণ মাত্রায় তারা জিহাদের ময়দানে নেমেছিলেন, পূর্ণ মাত্রায় নিজের জান মাল দিয়ে জিহাদ করেছিলেন। আজকে জিহাদ আছে, মাদ্রাসা কায়েম করতে হবে। আজকে জিহাদ আছে, যারা কমিটি আছে তাদেরকে সঠিকভাবে মাদ্রাসা চালাতে হবে, যেমন সবাই চালাচ্ছে না। এবং যারা উলামায়ে কেরাম আছেন যেমন তেমন ভাবে পড়া হবে না, মজবুত করে নিজেকে তৈরি হয়ে একদম সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে পড়াতে হবে। এটা আমানত। আপনাদের কাছে সন্তান এসেছে, আপনি যেমন তেমন করে মোতালা করে চলে যাবেন, কিয়ামতের দিন ধরা পড়বে আপনি মোতালা করে জাননি, সন্তানদের ভালোভাবে শিক্ষা দেননি, যেমন তার ভুল ব্যাখ্যা করে চলে গেছেন, কিয়ামতের দিন ধরা পড়বে। এটাও জিহাদের কাজ, আপনাকে মজবুত হতে হবে। আজকে এই আমাদের বাঙালি, আমার ঝাড়খণ্ড পাকুড়ে গেলে নিয়ে দেখছি মাদ্রাসা সঠিক দেখতে পাই না। এটা সত্য কথা, এটা ব্যথা। আজকে এত মাদ্রাসা, কেন আমরা সফল হতে পারিনি? কেন আমরা কামিয়াব হতে পারিনি? এই জায়গাতে জিহাদের দরকার, একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্ট করতে গেলে কি পাবো আমরা? হতে পারে আপনার মেহনতের কারণে আপনি যখন সফল হলেন না, কিন্তু পরবর্তীতে আপনার এই মেহনতের নিশান আলামত থেকে যাবে না। অমুক হাজী সাহেব মাদ্রাসাকে উন্নতির দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন না। আমাদের ছেলেরা পুরোপুরি ভাবে সিলেবাসের সুন্দর হয়, সিলেবাসের পড়া যেন পুরোপুরি ভাবে হয়। এরকম না যে একাটু পড়া হল থেকে গেল না, সিলেবাস ভালো হতে হবে। সিলেবাস আমাদের ভালো হতে হবে, মানহাজে সারাফের উপর হতে হবে। সুন্দর সুন্দর বই লাগবে, এবং সুন্দর বই সিলেবাস থাকা যথেষ্ট নয়। উলামায়ে কেরাম যারা জ্ঞানী, যারা অধিকার রাখেন যে ফিল্ডে যে আলেমে দিন, তাকে আনতে হবে। টাকা বেশি লাগতে গেলে আপনাকে, এটা বড় জিহাদের কাজ। আজকে কি করেছি আমরা? মসজিদে 5000 টাকা দিই, 5000 হলে ওর যেমন হোক তেমন। আলহামদুলিল্লাহ, আপনি যার কাছে কোরআন শিখবে, কোরআন শিক্ষার, কোরআনের তেলাওয়াত জানে না, কোরআনের তেলাওয়াত জানে না, তাওহীদ শব্দটা জানে না, আপনি তাকে রাখবেন আর বলছে যে এরকম আমি 5000 পাচ্ছি না। যেখানে 10,000 লাগে আপনাকে সেই জায়গাতে পরিশ্রম করতে হবে, মেহনত। এটাও একটা জিহাদ, এটাও একটা বড় জিহাদ। এবং এখন তো আমাকে লাগে সবচেয়ে বড় জিহাদের কাজ হচ্ছে ইসলামের শিক্ষা, ইসলামের নশর, ইসলামের প্রচারকে খুবই সুন্দরভাবে মজবুত করে গড়িয়ে তুলতে হবে, মাদ্রাসাটাকে মজবুত করতে হবে। এবং এই কথাটাও বলছি, ভয় লাগছে কিন্তু সত্য কথা আমাকে বলতে দেন। কিছু আলেম আছে যারা মাদ্রাসাকে নিয়ে ছিনিমিনি করছে, আদায়কে না। একটা যদি দানাও আপনার পেটে আমানত হিসেবে না যায়, খেয়ানত হিসেবে চলে যায়, কিয়ামতের দিন আপনি ধরা পড়বেন, কিয়ামতের দিন ধরা পড়বেন। এটা আমাদের বিশ্বাস যে আমার ভাগ্যে যতটা দানা আছে ততটা আমি খাবো, তার চেয়ে বেশি আমি খাবো না। যেটা এটাই সত্য, তাহলে কেন আমি সেখানে এদিক করবো আমি? এবং যারা কমিটি আছে তাদেরও, যে আপনি সঠিকভাবে তাদেরকে বেতন দেন। যখনই আপনি তাদেরকে সঠিকভাবে বেতন দেবেন না, তখন ভোকের কারণে, খিদার কারণে কিছু হয়ে যেতে পারে, আপনিও দায়ী হবেন। এই জায়গাতে জিহাদ করতে হবে, এই জায়গাতে জিহাদের দরকার। আপনাকে সঠিক পথে আনতে হবে, সঠিক পথে যেতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা জান দিতে পেরেছেন, নিজের জান দিতে পেরেছেন। আমরা এতটা কেন মেহনত করতে পারবো না? এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু আনহু, সেটা সেই বুখারীর দেশে লড়তে আছে, লড়তে দুশমনের পক্ষ থেকে আক্রমণ যখন হয়ে যায়, তখন রক্ত বেরিয়ে যায়। ওই রক্তের ছিটাখানাকে নিয়ে মুখমণ্ডলে আর কপালে মেখে দিয়ে বলছেন, ফুজতু রাব্বিল কাবা, ফুজতু রাব্বিল কাবা, আল্লাহর কসম করে, ফুজতু রাব্বিল কাবা, কাবা রবের কসম, আমি কামিয়ে গেছি, সফল হয়ে গেছি।
দুনিয়া থেকে চলে যাচ্ছেন, উনি বলছেন আমি সফল হয়ে গেছি, কামিয়াব হয়ে গেছি, আল্লাহর পথে শহীদ হয়ে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজকে আমাদের দরকার পড়ছে যে মাওলানা বানামাটি যদি দোয়া না হয় চান্দা হবে না। সেই জামানাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যুদ্ধতে অনেক মানের দরকার, অনেক সম্পদের দরকার, জিহাদের দরকার। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আজকে আমি অর্ধেক মান নিয়ে চলে আসবো, আর আজকে আমি আবু বকর সিদ্দিক থেকে আগে বেড়ে যাব, আজকে আমি জিতে যাব, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেল হয়ে যাবে। অর্ধেক মান আল্লাহর কাছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করে দিলেন, দরবারে রেখে দিলেন। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? সমস্ত মান নবী সাল্লাল্লাহু আতা বিকুল্লি মা ইনদা, যা কিছু ছিল ওনার বাড়িতে সবকিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগকে অনেক বেশি বুঝছেন। আমরা কি সাধারণ মানুষের আনুগত্য করনেওয়ালা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমরা এমন হয়ে গেছি, গাফিল হয়ে গেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে আমরা ভালোভাবে বুঝতে চাই না, ওয়াজালের মাত্রা হয়ে গেছে, শিরক করা আছে, বিদআত করা আছে, বানাওয়াটি জিনিস আছে, দরকার নাই। আপন আমরা মাদ্রাসা তৈরি করব। এই যে আপনারা সুন্নতে হাসানা জারি করেছেন, ইনশাআল্লাহ হবে, আমার পূর্ণ বিশ্বাস আছে। এবং এই তাহরিক আন্দোলনে আমি উঠেছি, আমি নিজের ছাত্রদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, যুবকরা জেগেছি। আজকে তো আমাকে এত আনন্দ লেগেছে যে যুবকদেরকে চেহারা দেখে মনে হচ্ছে নূর টুকছে, নূর তৌহিদে নূর আছে, ইসলাম আছে। তারা চাইছে সঠিক দিন জানতে, সঠিক পদ্ধতিতে আমরা চাই মাদ্রাসা চলবে না। আল্লাহর পক্ষ থেকে বরকত আসে, এটা কথা মনে রাখবেন। আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসে। যদি আপনি যতই টাকা দেন, যতই টাকা হোক না কেন, যদি আল্লাহর পক্ষ থেকে বরকত না আসে, হবে না, কখনো হবে না। এরকম হতে পারে সাময়িক আপনি ব্যথা পাবেন, যেগুলো না করার কারণে অল্প হলো, ঠিক আছে, রাজি হয়ে যান, কিন্তু আনন্দ প্রকাশ করেন যে আজকে আমরা সুন্নতি পদ্ধতিতে সাহাবায়ে কেরামের পথে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, ওখান থেকে আমরা বেঁচে চলেছি। ইনশাআল্লাহ বরকত হবে, ইনশাআল্লাহ বরকত হবে। একটা যদি ছাত্র তৈরি হয়ে যায় এখান থেকে তাওহীদের গতি নিয়ে, তাওহীদের নূর নিয়ে, রোশনি নিয়ে, আপনারা সফল হয়ে যাবেন, কামিয়াব হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ মান সম্পদ নিয়ে রেখে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তোমার বাড়িতে কিছু রেখে এসেছো? কিছু রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর এত ভরসা, এত ইতিমাদ, এত বিশ্বাস আল্লাহর উপরে, বলছেন যে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছি। আল্লাহ ইমাম তাওয়াক্কুল, ভরসা আল্লাহর এত বেশি। চান্দা হয়েছিল, আদায় সেই জায়গাতে হয়েছিল। তার আজ কেন আমরা জিহাদ করতে পারবো না? কেন আমরা পরিশ্রম করতে পারবো না? তাহলে দেখা গেল এই কয়েকটা জিনিস আমরা দেখতে পেলাম, যে তিনটা জিনিস এখন আমরা দেখলাম যে সাহাবায়ে কেরাম নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। নম্বর 4 আমরা দেখেছি আয়াতের মাঝে, যে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না, কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। যদি একটা উদাহরণ আমরা দেখতে যাবো, অনেক উদাহরণ আছে সাহাবায়ে কেরামের জীবনীতে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যুবক, তরুণ যুবক যখন ইসলাম গ্রহণ করছেন, ঈমানের নূর, তাওহীদের নূর যখন ওনার অন্তরে জেগে যাচ্ছে, সেই সময় মক্কা নগরের যুবকেরা, মক্কা নগরের মানুষরা বলছে, মুসআব তুমি ইসলাম গ্রহণ করছো, তোমার ওই দশা হবে যে বেলালের দশা, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, তোমাকে ওইভাবে কষ্ট দেওয়া হবে। ছেড়ে দাও ওই পথকে, ছেড়ে দাও ওই রাস্তাকে। উনি পরোয়া করেননি, না, আমি ঈমান পেয়েছি, সবচেয়ে বড় সম্পদ ইসলাম পেয়েছি, ইসলামকে ত্যাগ করা যাবে না। আমি ফাটা পুরানা কাপড় পরতে পারি, এখন মা থেকে বিদায় হয়ে যেতে পারি, কিন্তু বড় সম্পদ আমি ইসলাম পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেয়েছি। যেই যুবক প্রত্যেক দিন নতুন লিবাস পরিধান করতেন, যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসলেন, তো জামাটা ফুটা পুরানা কাপড় ছিল, ফাটা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ক্রন্দন করতে গেছে, কাঁদতে শুরু করছেন। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের যুদ্ধে লড়তে গেলেন, ঝান্ডা ওনার হাতে ছিল, দুশমনের পক্ষ থেকে এক হাত, যখন তাদের পক্ষ থেকে যখন তলোয়ার এলো, আর কি ছিল, এক হাত কেটে গেল, দ্বিতীয় হাতে উত্তোলন করলেন সেই ঝান্ডাকে, দ্বিতীয় হাতও কেটে যায়, তারপর 2 হাতের সাহারা নিয়ে ধরলেন। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে জিহাদ করেছিলেন। আজকে আমরা যেগুলা খুব প্রথা, আমাদের ইসলামের বিরোধী যে কাজগুলো হচ্ছে, এতটা করে করতে পারবো না, সবাই মিলে একটু জাগবো না, আমাদেরকে জাগতে হবে, হিকমতের সাথে,
ফিতনা যেন তৈরি না হয়, কৌশলের সাথে, বুদ্ধির সাথে, হিকমতের সাথে আমরা চাই ওই পথ। चलो वहीं से जहां से वो चले थे, वो जन्नत का पथ है, वो जन्नत का रास्ता है, वही रास्ता দিয়ে আমরা যাব, ওই রাস্তা দিয়ে পথ আছে, ওই রাস্তা। মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, পূর্ণ কাফনও পাননি, পূর্ণ কাফনও জুটেনি, কাফনটা ছোট হয়ে গেল। যখন মাথা ঢাকা যাচ্ছে, পা উদাম হয়ে যাচ্ছে, পায়ের দিক ঢাকা যাচ্ছে, পা মাথা ঢাকে উদাম হয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাথাটাকে ঢেকে দাও। পায়ের দিকে ইসখির নামে, ইসখির একটা ঘাস ছিল, ওই ঘাস দিয়ে ঢেকে দাও। মুসলিম উমর জান্নাতি সাহাবী। চারটা গুণ আমরা এক আয়াতে পেয়েছি, আরেক জায়গাতে গুণ আল্লাহ তাআলা কয়েক জায়গাতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ভালোবাসেন যে বান্দারা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছা আগে কুরবান করে, যে বান্দারা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার আগে কুরবান করে দেয়। যেমন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দুয়ার পরে, অনেক লম্বা সময়ের পরে সন্তান পেয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম। এক বাবা যদি সন্তানের বাবা না হতে পারে, দোয়া করছে করছে করছে, সন্তান পেয়েছে, তখন ওই বাবার ইচ্ছা হয় আমার সন্তান আমার কাছে কোথাও না, আমার সাথে সব সময় থাকে, এবং ওই সন্তান দৌড়ে দৌড়ে করতে শুরু করেছে। সেই সন্তান কাজে আসতে লেগেছে যে আমার প্রিয় সন্তান আমার মোবাইল এনে দাও তো, তাড়াতাড়ি ছুটে আসছে, আমার কলমটা এনে দাও তো, তাড়াতাড়ি ছুটে আসছে। এই যে দৌড়াদৌড়ি শুরু করেছে, বাবার কত ভালোবাসা হয়ে যায়, কত মহব্বত করে ব্যক্তি হয়ে যায়। আল্লাহ পূর্ণ চিত্রটা আল্লাহ কোরআনের মধ্যে এঁকে দিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে আমরা কুরবানি করি প্রত্যেক বছর, কিন্তু এই চিত্রটা আমরা দেখতে পাইনি। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা আন্নী আযবাহুকা ফানজুর ক্বালা ইয়া বুনাইয়া ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শব্দটি দেখাচ্ছেন যে তোমার সন্তানকে আমার পথে কুরবান করে দাও। কুরবান করে দিয়ে সন্তানকে অনেক দোয়া করার পরে সন্তান পেল, সন্তান দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। আল্লাহ বলছে তোমার সন্তানকে আমার পথে কুরবান করে দাও। সন্তানও তেমন বলছে ইয়া আবাতি ফাল মা তুমার, আমার প্রিয় আব্বাজান যা আদেশ করা হয়েছে আপনাকে, আল্লাহ যা আদেশ করেছেন আপনি করে ফেলেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য অবলম্বনকারীর মধ্যে পাবেন। এখানে বুঝে যায় আল্লাহর পক্ষ থেকে যদি তৌফিক না পায় বান্দা কোন কাজ নেক কাজ করতে পারে না। আগে শব্দ দেখেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন সন্তান বাবা দুজনেই প্রস্তুত সন্তান কুরবানি হওয়ার জন্য, বাবা নিজের সন্তানকে কুরবান করার জন্য প্রস্তুত, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং নিজের সন্তান একটু তাকান তো আপনার সন্তানকে আপনি ভালোবাসতে পারবেন। আজকে যদি আমাকে বলি আমার মাদ্রাসা বাড়িতে আমি পড়াই, কোন এক ছাত্রের ব্যাপারে আমাকে বলে যে সন্তানকে আপনি এই কোন জঙ্গলে রেখে আসেন, আমি পারবো না। আমার সন্তান না হওয়ার পরও মাত্র কয়েকটা দিন থেকে আমার সাথে সাক্ষাৎ, আমার সাথে পরিচয় আমি রাখতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে ওয়াতাল্লাহু লিল জামিন, বাবা নিজের সন্তানকে পেশানের ভারে এই কপালের ভাবে শুয়ে নিচ্ছে আর সন্তান রাজি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই যে ভালোবাসা, তার মানে এখানে ওই বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে যে বান্দা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার আগে কুরবান করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা যে আমার সন্তান আমার থাকে, আমার সাথে বেঁচে থাকে, কিন্তু আল্লাহর ইচ্ছা না আমার পথে কুরবান করে দাও। এই জায়গাতে দেখতে হবে আপনার ইচ্ছা হয় ফজরের নামাজের সময় ঘুমায়, এই জায়গাতে আপনার পড়ে গেছে সত্যি কি আপনি আল্লাহকে ভালোবাসেন? সত্যি কি আল্লাহ যদি সত্যি আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি বিশ্বাস ছেড়ে দেন। এই যুবক তুমি নিশা পান করো, সিগারেট পান করো, ফ্রি ফায়ার আর পৃথিবী কি খালো, তোমার ইচ্ছা এটা, আল্লাহর ইচ্ছা না। আল্লাহর ইচ্ছা না, তোমাকে সমস্ত মদ ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে, আল্লাহর পথে যেতে হবে। যখনই বান্দা ত্যাগ করবে, এটা লক্ষণ আলামত নিশানি যে সেই বান্দা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাকে ভালোবাসে। এবং আরেকটা লক্ষণ হচ্ছে, এখানে শেষ করি আমি, যাদেরকে আল্লাহ ভালোবাসে এবং যারা আল্লাহকে ভালোবাসে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আনুগত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আনুগত্য করবে। কিছু লোক বলে যে আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে, আল্লাহ অনেক রাজি আছে, এত টাকা পয়সা বিল্ডিং এত হয়েছে, কিন্তু লোকটা নামাজ পড়ে না। তবে এটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, এটা সাজা। এই ধন সম্পদ তার জন্য সাপ হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন, সেই বুখারীর হাদিস, সাপ হয়ে দাঁড়াবে।
শক্ত সাপ আর বলবে আনা মাল কারা কান্দ, আমি তোমার মাল, আমার তোমার গচ্ছিত মাল, যে মালগুলো তুমি রেখেছিলে মাদ্রাসাতে দাওনি, মদ্রাসাতে দাওনি, লকডাউনে ওলামায়ে কেরামদেরকে দাওনি, খেতে পারছিল না তারা, মাল দংশন করবে, কামড়াবে তাকে আর বলবে আমি তোমার মা, আমি তোমার মা। যদি সত্যি আল্লাহকে সে ভালোবাসে এবং আল্লাহ তাকে ভালোবাসে, তার লক্ষণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করবে, নামাজ কায়েম করবে, মা বাবার সেবা করবে, ইয়াতীম দুঃখীদের লক্ষ্য রাখবে। এই অনেক জিনিস আছে। আরেকটা লক্ষণ হচ্ছে যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের অন্তরে তাওহীদের ভালোবাসা থাকে। তাওহীদের ভালোবাসা যাদের অন্তরে থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসে এবং তারাও আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাআলা মুহসিনদের দেখে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ভালো কাজ করে, আল্লাহর সাথে যাদের ভালো ব্যবহার এবং আল্লাহর সৃষ্টির সাথে যাদের ভালো ব্যবহার, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এবার আমরা সবাই চিন্তা করি এই ঘটনাগুলোকে নিয়ে, আয়াতগুলোকে নিয়ে, কি আমার মধ্যে কি এই গুণাবলী আছে, সিফাতগুলো আছে? যদি না আছে তো আমাদেরকে জাগতে হবে, দোয়া করতে হবে। যদি আছে আলহামদুলিল্লাহ, আরো চান আল্লাহর কাছে, আল্লাহ আরো মজবুত করে দাও আল্লাহ। যদি যখন আমি বিদায় হব এই সমস্ত গুণাবলী যে আমার অন্তরে থাকে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ গো, তুমি আমাদের অন্তরে তাওহীদের ভালোবাসা জাগিয়ে দাও, আমাদের ছেলে মেয়েদের অন্তরে কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও, আমাদের অন্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের আজমতের ভালোবাসা জাগিয়ে দাও। আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে বিদায় হব তখন যেন আমরা কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ